৩৩ বছর পরে আমরা যে ডাকসুর ১০ম প্রতিনিধি পেলাম, এই জন্য সাবেক শিক্ষার্থী হিসেবে, দায়িত্বশীল হিসাবে এটি হলো আমাদের একটা নতুন প্রাপ্তি। কারণ আমরা যখন ২০০৭ সালের মার্চ মাসে ৩৬তম ব্যাচের আবর্তন হিসাবে ক্যাম্পাসে প্রবেশ করি, তখন এসেই আমরা ক্যাম্পাসে ছাত্রলীগের হল পেয়েছি। তারা তাদের যে গেস্ট রুম, গণরুম কালচার, সেই কালচারের বলি সাধারণ শিক্ষার্থীরা ছিলেন। তারা তাদের রাজনৈতিকভাবে ইউজ করতেন। এরপরে কিছুদিন পরে আমরা ছাত্র দল হল দখল করে এবং তাদের রাজনৈতিক টুলস হিসেবে সাধারণ ছাত্ররা ব্যবহৃত হয়েছেন। তো এই যে গেস্ট রুম গণরুম কালচারের যে একটা নির্যাতন, এই যে একটা বর্বরতা, সেখান থেকে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্ররা আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। কেন বলছি এসব কথা? কারণ ডাকসু প্রতিনিধি যারা নির্বাচিত হয়েছেন সবাই আদর্শ বেস রাজনীতি করবেন, প্র্যাকটিস করবেন, সেই প্রত্যাশা আমাদের রয়েছে তাদের কাছে। বেসিক্যালি আমরা চাই তারা 4টা কাজ করুক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মূলত হলো আবাসিক ইউনিভার্সিটি। আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে তাদের উচিত হবে প্রথমত হলো এটাকে একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তোলা। একাডেমিক ইনস্টিটিউশন গড়ে তোলার জন্য তাদেরকে বেশি ফোকাস করতে হবে একাডেমিক, কনফারেন্স, রিসার্চ এবং ওয়ার্কশপের দিকে। ছাত্র সংগঠন হিসেবে তারা ছাত্রদেরকে এইসব রিসার্চের ক্ষেত্রে ইন্টারেস্ট, যারা রিসার্চার তাদেরকে নিয়ে কাজগুলো করবেন, সেই প্রত্যাশা আমাদের কাছে থাকবে। যদি সেটা তারা করতে পারে তাহলে এইখানকার স্টুডেন্টরা বিশ্বব্যাপী নেতৃত্ব দেবে, একাডেমিয়াতে নেতৃত্ব দেবে এই কাজের মাধ্যমে। 2 নম্বর হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কালচার রয়েছে, কালচারাল ক্যাপিটাল বলা হয়, সেখানে তারা সুস্থ এবং সুন্দর কালচার প্র্যাকটিস করে এটাকে আরও সুন্দর জায়গায় ভালো অবস্থান নিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদের রয়েছে। এর পাশাপাশি আমরা যেটা দাবি করতে চাই সেটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে একটি ভালো নান্দনিক পরিবেশে অবস্থান করছেন। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি নেতৃত্বে উঠে আসে, সুষ্ঠু নেতৃত্ব চর্চার মধ্যে ভালো জায়গায় উঠে আসে, তাহলে এখানকার যে আবাসিক হওয়ার কারণে যে সুবিধাগুলো তারা পাচ্ছেন, তারা ইন্টিমেসি যেটা ডেভেলপ করছেন, এই জায়গাগুলোতে তারা বিশ্বব্যাপী দেশের ন্যাশনাল ওয়েতে তারা আরও ভালো কাজ করতে পারবেন। আমরা দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যাটা বেশি। তো ছাত্রীদের সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের অধিকার, তাদের রাইটস, তাদের অনেক বিষয়গুলো এখানে ফোকাস আছে এবং তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। আমরা গত 33 বছরে দেখেছি অনেক দুর্ঘটনা ঘটেছে। আমরা জসিমউদ্দিন মানিকের কথা জানি, অনেক দুর্ঘটনা আছে। আমরা চাই ডাকসুর প্রতিনিধির মাধ্যমে এই যে একটা কালচার ছিল এটি চিরতরে দাফন হয়ে যাবে। একটি সুস্থ সুন্দর ক্যাম্পাস হিসেবে, ছাত্রবান্ধব ক্যাম্পাস হিসেবে, নিরাপদ ক্যাম্পাস হিসেবে, ছাত্রীবন্ধুদের জন্য সুন্দর একটি ক্যাম্পাস হিসেবে ডাকসুর প্রতিনিধিরা কাজ করবেন বলে আমাদের প্রত্যাশা। সর্বশেষ যে প্রত্যাশা হলো সেটি হলো যারা এখন নির্বাচিত হয়েছেন তারা রাজনৈতিকভাবে আগের যে কালচারগুলো ইউজ করতেন সেগুলো মোটেই করবেন। বিশেষ করে জিতু, তিনি স্বতন্ত্র প্যানেল থেকে আসছেন। এর বাইরে আমাদের মাজাহার, ফেরদাউস, মেঘলা সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তাদের টিম স্পিরিটের মাধ্যমে যদি কাজ করতে পারে তাহলে 1 বছরেই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টাকে তারা আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে, গবেষণা ক্ষেত্রের বেস্ট ইউনিভার্সিটি হিসাবে এবং একাডেমিয়াতে ভালো অবস্থান করতে পারবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের সাবেক হিসাবে, শিক্ষার্থী হিসাবে, দায়িত্বশীল হিসাবে এটাই প্রত্যাশা যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে একাডেমিয়াতে আরও ভালো করুক। এখান থেকে আমরা দেখেছি যে অক্সফোর্ড, ক্যামব্রিজে, এখান থেকে ইউনিভার্সিটিতে, USA, কানাডাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখানকার সাবেক শিক্ষকরা জয়েন পাচ্ছেন, বাট এরা হারটা 1%, 2%। যদি এই কাজটা ডাকসুর মাধ্যমে অব্যাহত থাকে এবং মানুষের ফ্রিডম অফ স্পিচ তারা রেডি করতে পারেন, প্রকাশ করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করি যে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে এখানকার সাবেক গ্রাজুয়েটরা ভালো অবস্থান করবেন। আমরা ডাকসুর কাছে সেই প্রত্যাশাটাই রাখছি।